নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লসাগু গসাগু নিয়ে। লসাগু গসাগুর অঙ্কগুলো শর্টকাট পদ্ধতিতে কীভাবে করা যায় আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটা কি আছে দেখে নিই। দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 5 হলে লসাগু কত? সবসময় মনে রাখবে, দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং গসাগু যদি দেওয়া থাকে, লসাগু বের করতে হলে তার নিয়ম হচ্ছে লসাগু সমান তাদের দুটো অনুপাত যে রয়েছে, অনুপাতের যে পূর্বপদ এবং উত্তরপদ রয়েছে, এটাকে পূর্বপদ এবং এটাকে উত্তরপদ বলে, সেইগুলোকে গুণ করবো 3 × 4 এবং তার সঙ্গে গসাগুকে গুণ করে দেবো, দিলেই উত্তর হয়ে যাবে। 3 × 4 = 12, 12 × 5 = 60। ওকে, এইভাবেই কিন্তু এই ধরনের অঙ্ক যদি পড়ে এইভাবে করবো খুব কম সময়ের মধ্যে। এবার এটা যদি ডিটেলসে করি, যেটা আমরা বলি যে নর্মাল পদ্ধতিতে যদি করি আমরা, সেটাকে কিভাবে করব। দেখো, এইভাবে অনুপাত দেওয়া থাকলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা 4x, যেহেতু তাদের অনুপাত 3:4 দেওয়া আছে, সেই অনুযায়ী প্রত্যেক পদের সঙ্গে x গুণ করে আমি সংখ্যা দুটোকে ধরে নিয়েছি। তাহলে এই দুটো সংখ্যার গসাগু কত হবে? এই দুটোর কমন কি রয়েছে? এই দুটোর মধ্যে কমন রয়েছে কি x। দেখো, এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, এবং 3 ও 4 এর গসাগু করলে কিন্তু 1 হয়। তাই 3x ও 4x এর কমন পার্ট হচ্ছে শুধু x, মানে গসাগুটা শুধু তাহলে হবে গসাগু সমান হবে x। ঠিক আছে, 5 দেওয়া তাহলে গসাগু x সমান 5 হবে। আর লসাগু সমান কত হবে? লসাগু সমান হবে এই দুটো সংখ্যার গুণফল 3 × 4 = 12x। ওকে, এবার x এর মান যেহেতু 5 আছে, 12কে 5 দিয়ে গুণ করে দেবো 60। দেখো, মিলে গেল, এই 60-এর সঙ্গে এই 60 মিলে গেল। ঠিক আছে, আসলে কি ব্যাপারটা ঘটছে এখানে, লসাগু যখন করছি কি হচ্ছে, এই দুটোর অনুপাতের গুণ করে তার সঙ্গে আবার এক্সট্রা গুণ করছি, দিলেই 12x হচ্ছে। তাই বারবার সেই দুটো পদকে গুণ করে, পূর্বপদ এবং উত্তরপদকে গুণ করে গসাগুটাকে গুণ করে দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু প্রতিবারে হচ্ছে। ঠিক আছে, যদি আমি এই অঙ্কটা একটু পরিবর্তন করে দিই, ধরো এখানে 3:4 না দিয়ে এখানে 3:8 দিয়ে দিলাম, আর এখানে গসাগু 15 দিয়ে দিলাম, তাহলে লসাগু কত হবে? একই রকম, 3 × 8 × 15। ঠিক আছে, যেটা হবে সেটাই। উত্তর কত হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা কিন্তু কোনো এমসিকিউ, কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় বা চাকরির পরীক্ষা দিতে গেলে কিন্তু এইভাবে করবো, শর্টে খুব কম সময়ের মধ্যে করে যাবো। আর যখন আমরা ক্লাসের পরীক্ষা দেবো, অঙ্ক পরীক্ষা, তখন কিন্তু একটু ডিটেলসে এইভাবে করতে হবে, লিখে লিখে। ঠিক আছে, আচ্ছা, এরপর আরেকটা অঙ্ক নিয়ে নিই। এরপর একটা অঙ্ক নিয়েছি, দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, লসাগু 6 হলে গসাগু কত? এর আগের অঙ্কে কিন্তু এখানে গসাগু দেওয়া ছিল, লসাগু চাওয়া হয়েছিল। এই ক্ষেত্রে কিন্তু লসাগু দেওয়া আছে, গসাগু চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে লসাগুটা 6 নয় 60 হবে, 6 নয় 60 হবে। আচ্ছা, তাহলে কি হলো, দুটি সংখ্যার অনুপাত 2:3, লসাগু 60 হলে গসাগু কত? এর আগের অঙ্কের ক্ষেত্রে এখানে গসাগু দেওয়া ছিল, লসাগু চাওয়া হয়েছিল। এখানে লসাগু দেওয়া আছে, গসাগু চাওয়া হয়েছে। এখানে একটু বলে দেওয়া ভালো যে গসাগুটা কিন্তু সর্বদা লসাগুর চেয়ে কম হয়। ঠিক আছে, তাহলে আমি যদি এটা এই তিনটেকেই গুণ করে দিই, তাহলে তো অবশ্যই বড় হয়ে যাবে না। তাই আমরা কি করব, গসাগু যেহেতু চেয়েছে, তখন আমরা করব কি, সবসময় লসাগুকে এই দুটোর গুণফল দিয়ে ভাগ করবো। তাহলে লসাগু হচ্ছে 60, এই দুটোর গুণফল কত? 2 × 3, এটাই হবে গসাগু সমান 2 × 3 বলতে হচ্ছে 6, 60/6 = 10। ওকে, তাহলে কি বললাম, লসাগু দেওয়া থাকলে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে গসাগু চাইলে কি করব, লসাগুকে উপরে রাখবো এবং ওই পূর্বপদ এবং উত্তরপদকে, অনুপাতের যে পূর্বপদ এবং উত্তরপদ, তাকে হরে রেখে গুণ করে দেবো, দিলেই উত্তর পেয়ে যাবো। এবার এটা যদি ডিটেলসে করতে যাই কি হবে, 2 আর 3কে আমি ধরে নিতে পারি 2x ও 3x। যখন ডিটেলসে করব, এটা কিন্তু আমরা যখন এমসিকিউ পদ্ধতিতে করবো, কোনো চাকরির পরীক্ষা দিতে যাবো, তখন কিন্তু এইভাবে করবো। এবার যখন 2x 3x দুটো সংখ্যাকে ধরে নিলাম, যখন ডিটেলসে করবো তখন কিন্তু এইভাবে করবো যে 2x 3x দুটো সংখ্যাকে ধরে নিলাম। এরপর এখান থেকে আমরা লসাগু বের করবো। লসাগু কত হবে? যেহেতু এরা একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা 2 ও 3, তাই তাদের লসাগু হবে এই দুটোর গুণফল, 2 × 3 = 6, আর এক্সটা কমন পার্ট, তাহলে 6x হচ্ছে এটা লসাগু। তাহলে লসাগু যেহেতু 6x, তাহলে এটার সঙ্গে আমি 60 সমান করতে পারি, যেহেতু আমার দেওয়া আছে 60 লসাগু। তাহলে x এর মান কত হবে? 60/6 = 10। এবার x তো এখানে গসাগু, যেহেতু দুটোর কমন পার্ট x, তাহলে এখানে গসাগু তো x, গসাগু সমান x সমান 10 হয়ে গেল উত্তর। মিলে গেল, এই 10-এর সঙ্গে এই 10, বোঝা গেল। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখে নিই, দুটি সংখ্যার অনুপাত 3:8, গসাগু 5 হলে বড় সংখ্যাটি কত? এটা আরেক ধরনের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন পড়লে করবো কি আমরা, যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে এবং গসাগু দেওয়া থাকবে, তখন দেখবো যে অনুপাতের পূর্বপদটা বড় না উত্তরপদটা বড়।
দেখো এখানে এটাকে প্রথমটাকে পূর্বপদ বলা হয়, দ্বিতীয়টাকে উত্তরপদ বলা হয়। এখানে পূর্বপদ বড় উত্তরপদ বড়, উত্তরপদ বড় পূর্বপদ ছোট। এবার চাওয়া হয়েছে কি বড় সংখ্যা। যখন দেখবো বড় সংখ্যা চাওয়া হয়েছে তখন দেখবো পূর্বপদ আর উত্তরপদের মধ্যে যেটা বড় তার সঙ্গে ওই গসাগুটা গুণ করে দেবো, দিলেই কিন্তু আমি বড় সংখ্যাটি পেয়ে যাবো। তাহলে বড় সংখ্যাটি সমান কত হবে? বড় সংখ্যাটি সমান হবে, যেহেতু 3 আর 8-এর মধ্যে 8 বড়, তাই 8-এর সঙ্গে এই গসাগুটা গুণ করে দিলেই কিন্তু বড় সংখ্যাটি পেয়ে যাবো। 8×5 = 40। যদি এখানে ছোট সংখ্যা চাইতো, বড় সংখ্যার পরিবর্তে যদি ছোট সংখ্যা চাইতো, তখন কি করতাম? ছোট সমান হতো, ছোট সংখ্যা সমান হতো কত? সেই 5-এর সঙ্গে এই 3 গুণ করতাম, 5-এর সঙ্গে 3 গুণ করতাম, মানে গসাগুর সঙ্গে এই উত্তরপদ গুণ করতাম। যেহেতু উত্তরপদ ছোট, সবসময় যে পূর্বপদ বা সবসময় যে উত্তরপদ এইভাবে গুণ হবে সর্বদা সেরকম না। দেখবো যে কোনটি বড়, যেটি বড় সেটার সঙ্গেই কিন্তু গসাগু গুণ হলে বড় সংখ্যাটি পাবো, যেটি ছোট সেটার সঙ্গে কিন্তু গসাগু গুণ হলে ছোট সংখ্যাটি পাবো। সেটা পূর্বপদ হতে পারে, উত্তরপদ হতে পারে, কোনো নির্দিষ্ট করে কোনো বলা যাবে না এই ক্ষেত্রে। 5×3 = 15, তাহলে ছোট সংখ্যাটি 15 হবে আর বড় সংখ্যাটি 40 হবে। তোমরা খাতা পেনে করে নিতে পারো, তাদের গসাগু কিন্তু 5ই হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের অঙ্ক নিই। আরেক ধরনের অঙ্ক নিয়ে নিচ্ছি এখন। দুটি সংখ্যার অনুপাত 3:8, গসাগু 72 হলে ছোট সংখ্যাটি কত? এটা কিন্তু গসাগু নয়, সরি, এটা লসাগু দেওয়া আছে। লসাগু 72 হলে ছোট সংখ্যাটি কত? এর আগের ক্ষেত্রে কিন্তু গসাগু দেওয়া ছিল, তাই এখানে যদি ছোট সংখ্যাটি চাইতো এখানে গসাগু দেওয়া থাকতো, তাহলে গসাগুর সঙ্গে ছোট যেটা 3 আর 8-এর মধ্যে, যেহেতু এখানে পূর্বপত্র ছোট 3-এর সঙ্গে গুণ করে দিলে পেয়ে যাবো। এর আগের অঙ্কে আমি বলেছি। কিন্তু এখানে দেওয়া আছে লসাগু, লসাগু দেওয়া আছে, ছোট সংখ্যাটি চেয়েছে। তাহলে এখানে আমরা করবো কিভাবে? তো আমরা জানি লসাগু আর দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকলে তাদের গসাগু বের করার আমরা নিয়ম জানি। আমরা শিখেছি একদম প্রথম অঙ্কে, দ্বিতীয় অঙ্কে শিখেছি। তাহলে গসাগু সমান কত হবে? গসাগু বের করার নিয়ম কি? লসাগু আর দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকলে লসাগুটাকে উপরে লিখতে হয় এবং পদ দুটোর গুণফল, মানে অনুপাতের যে দুটো পদ, পূর্বপদ এবং উত্তরপদের গুণফল নিচে বসবে। ঠিক আছে? তাহলে 3×8 = 24, বা কাটাকাটি করে দিতে পারো, গুণ করেও ভাগ করতে পারো, কাটাকাটি করতে পারো, নাহলে এরকমও কাটাকাটি করতে পারো। 8 × 8 = 8×9 = 72, 3×1 = 3, 3×3 = 9, 3 হচ্ছে তাহলে গসাগু। এরপর গসাগু যেহেতু পেয়ে গেছি, মানে আর কোনো সমস্যা নেই। তাহলে আমি ছোট সংখ্যা চাইলে ছোট সংখ্যা পাবো, বড় সংখ্যা চাইলে বড় সংখ্যা পাবো। এখানে যদি বড় সংখ্যা চাইতো বড় সংখ্যা পেতাম, ছোট সংখ্যা চাইলে ছোট সংখ্যা পাবো। এখানে যেহেতু গসাগু পেয়ে গেছি, তাহলে দেখবো এখানে পূর্বপদ উত্তরপদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে পূর্বপদ। তাহলে আমাকে যেহেতু ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা চেয়েছে মানে এটার সঙ্গে আমার এটার গুণ হয়ে যাবে, গসাগুর সঙ্গে ওই পূর্বপদের গুণ হয়ে যাবে। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যা সমান 3, এই 3 × এই 3 সমান 9। এবার যদি এটা বড় চাইতো কত হতো? এই 3 × এই 8, মানে 3 × 8 সমান 24। কিন্তু চাইনি আমি, তাই এত দূরই করবো, 3×3 = 9। ঠিক আছে? এগুলো কিন্তু প্র্যাকটিস করলে আরও কম সময়ের মধ্যে হয়ে যাবে। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।